কথায় বলে সুখের থেকে শান্তি ভালো, কিন্তু সুখ আর শান্তি এই নিয়েই তো আমাদের জীবন চলে বলুন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন মানুষের কথা বলবো বা এমন জাতির কথা বলবো যারা সুখ সূচকে একেবারে A+। কেন তারা এতটা সুখী আর তারা কোথায় বা থাকেন, কি কি প্যারামিটারের উপরে ভর করে তাদের এই সুখটাকে মাপা হয়, আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। মানুষ কি কারণে সুখী হয়? কোনো একটা কারণ তো হতে পারে না। ইউরোপের উত্তরে স্ক্যান্ডিনেভিয়ার যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ যাদেরকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান বলছি, তারা কিন্তু সুখ সূচকে অনেকটাই এগিয়ে। তার জন্য 6টা মোট ক্রাইটেরিয়া কাজ করছে। সবার আগেই আসছে কল্যাণমূলক রাজনৈতিক ব্যবস্থা। অ্যারিস্টটল বলছেন যে মানুষ তো রাজনৈতিক জীব, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। রাষ্ট্র সৃষ্টির মূলে যে উদ্দেশ্য রয়েছে তা নিয়ে কিন্তু বলা যেতে পারে যে আগেকার দিনের যারা বিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী, আর বর্তমানের মধ্যে অনেকটা মতপার্থক্য রয়েছে। কেউ বলছেন যে রাষ্ট্র যখন সৃষ্টি হচ্ছে তার আগে প্রকৃতির রাজ্যে মানুষ সুখে শান্তিতেই থাকতো, সেই সুখকে চিরস্থায়ী করতে, নিরাপত্তা দিতে রাষ্ট্রের জন্ম হয়। কেউ আবার বলছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ তো ছিল বর্বর, বিশৃঙ্খলাপূর্ণ, সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারতো না, তাকে দেখভাল করার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আধুনিক যে রাষ্ট্র যেখানে আমরা বাস করছি সেটা হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র। আধুনিক রাষ্ট্রকে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, গোত্র, ভাষা নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয়। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে কেউ সুখী হতে পারে না। এই অধিকার সংবিধান একেবারে নিশ্চিত করছে। একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সামরিক সরকারের সময় যদিও সংবিধান খুব একটা কার্যকরী হয় না, সংবিধানের মাধ্যমে জনগণকে মৌলিক অধিকারের যে ব্যাপারটা তা নিশ্চিত করা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যে সরকারি ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, এবং এর জন্যই সেখানকার মানুষ কিন্তু খুব সুখী। আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আমার স্বাধীনতা আছে কিনা, আমার জাতীয়তা, ভাষা, জাতিভিত্তিক পরিচয়ের উপরে ভিত্তি করে আমি কোনো বৈষম্যের শিকার হচ্ছি কিনা, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, এইসব বিষয়ে নিশ্চিত হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। দুর্নীতিও অনেক কম হয়, তার কারণ সরকার এখানে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তাছাড়াও গণতান্ত্রিক ব্যবস্থায় মুক্ত বাজার, অর্থনীতির জন্য দেশের আরো কি করে উন্নয়ন করা যায় সেই নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করা হয়, তুলনামূলক একটা ভালো আয় হয় সেখানে। স্ক্যান্ডিনেভিয়ান দেশে সোশ্যাল ডেমোক্রেসি থাকায় মানুষের সামাজিক সুরক্ষা এখানে ভীষণ শক্তিশালী। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে তা নিয়ে সেখানকার জনগণদেরকে চিন্তাই করতে হয় না। অনেকেই মনে করেন যে সেই জন্যই এখানকার মানুষ যথেষ্ট সুখী। কিন্তু নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী থাকলেও সুখ এর বিচারে তারা কিন্তু একেবারে ওপরের দিকে রয়েছে। এছাড়াও সমতা এবং ন্যায়তা যে ব্যাপারটা, অর্থাৎ ন্যায্যতা, এটাও কিন্তু একটা সমাজ ব্যবস্থায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সমাজ যদি সমতা এবং ন্যায্যতাকে প্রাধান্য না দেয় তাহলে সেই সমাজের মানুষ কিন্তু কখনোই সুখী হতে পারে না। স্ক্যান্ডিনেভিয়ান দেশের সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু এই ব্যাপারটা ভীষণভাবে লক্ষ্য করা যায়। সামাজিক সহযোগিতা, উদারতা ইত্যাদি অনেকটা অংশে এদেরকে এগিয়ে রেখেছে। একটি শিশু যখন নর্ডিক দেশে জন্মায় তার দায়িত্ব সরকার নেয়। ফ্রি স্কুল, ফ্রি চিকিৎসা পেয়ে থাকে সে দেশের সকল নাগরিক। সামাজিক সহযোগিতার মধ্যে রয়েছে চ্যারিটি, অর্থাৎ অন্যের উপকার করা। একজন স্ক্যান্ডিনেভিয়ান নাগরিক দিনের শেষে চিন্তা করবে আমি কি চ্যারিটিতে দান করেছি। এই চ্যারিটির মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষকে মানসিকভাবে শান্তি দিয়ে থাকে। ঠিক তেমনি পরোপকারের মাধ্যমেও মানুষ কিন্তু শান্তি পেয়ে থাকে। শারীরিক অসুস্থতার জন্য সরকার এখানে সাহায্য করে। শিক্ষার পর কেউ যদি চাকরি করতে চলে যায় রাষ্ট্র তাকে সামাজিক যে সুরক্ষা তা প্রদান করে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান সমাজে সরকারের প্রতি মানুষের বিশ্বাস যথেষ্ট শক্ত। সেই সব দেশের শহরে কোনো মানুষকে দেখা যাবে না যে দরজায় তালা না দিয়ে চলে যেতে। তাছাড়াও মহিলারা এখানে কিন্তু মাতৃত্বকালীন 1 বছরের ছুটিও পেয়ে থাকেন। আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে খুব কম দূরত্বের দুটো জায়গা, তাদের মধ্যে সব থেকে কম দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে কোনো রকম কোনো ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি। কেন বলুন তো?
কোন জায়গার কথা বলছি জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এইবার যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে অর্থনীতি। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ মূলত কল্যাণমূলক যে পুঁজিবাদী রাষ্ট্র, তাতে কোনো সন্দেহ নেই, যেখানে সামাজিক কল্যাণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সরকারের হস্তক্ষেপকে গ্রহণ করা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে চাহিদা এবং যোগান এর ভিত্তিতে মুক্ত বাজার অর্থনীতিকে মেনে চলা হয়। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যে সেখানে অংশগ্রহণ করা, পাশাপাশি দেশের মধ্যে যে সামাজিক কল্যাণমূলক প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর উপরে জোর দেওয়া, যেরকম ধরুন সর্বশিক্ষা অভিযান বা ধরুন স্বাস্থ্য বা অন্যান্য সামাজিক যে সুবিধাগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়, যার ফলে সেখানে আয়ের বৈষম্য বিভেদটা অনেকটাই কম। একজন অশিক্ষিত বাবা মা চাইলে তার সন্তান কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তাও আবার ফ্রিতে। রাষ্ট্রের জনগণের মধ্যে আয় বৈষম্যকে কম করা হয়, যাতে করে মানুষের কাজের মধ্যে একটা আলাদা উদ্যম থাকে। তবে সব দেশেই তো আয়ের বৈষম্য থাকছে, এখানেও কিন্তু থাকছে, কিন্তু তাতে করে কি হবে, থাকলেও সরকার সেখানে অনেকটাই সাহায্য করছে। এছাড়াও রয়েছে আরো কয়েকটা পয়েন্ট, যার মধ্যে রয়েছে উদারতা, সংস্কৃতি, স্বাধীনতার অনুভূতি। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির কাছে সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে উদারতা, স্বচ্ছতা, উন্মুক্ততা এবং বিশ্বাস। এবং খুব স্বাভাবিক, এইগুলো যখন একটা দেশের মধ্যে থাকে তখন সেই দেশের মানুষ সুখী হবে। সংস্কৃতি মানুষের ভবিষ্যৎ আচরণকে গড়ে তুলতে সাহায্য করে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় একটি স্ক্যান্ডিনেভিয়ান শিশু যে সংস্কৃতি রপ্ত করে তা তাদেরকে সুখী জাতিতে পরিণত করতে সাহায্য করে। তবে এই আত্মবিশ্বাস গড়ে ওঠার ক্ষেত্রেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। এখানকার নেতারা স্বাধীনতার সময় স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা বলে। স্বাধীনতার পর যখন তারা ক্ষমতায় বসেন তখন দেশের জনকল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের নামে ক্ষমতাকে পাকাপোক্ত করে, ব্যাহত হয় সেখানকার উন্নয়ন। তারপর থেকেই তাদের মনের মধ্যে কিন্তু এই স্বাধীনতার অনুভূতি জন্মায় এবং সেই অনুভূতি থেকেই তারা এতগুলো পদক্ষেপ নিজেদের ভেতরে ডেভেলপ করতে থাকে। অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি ইত্যাদিও তাদেরকে সুখী বোধ করতে সাহায্য করে। জনগণের নিরাপত্তা রয়েছে এখানে, অর্থাৎ এইখানে জনগণকে নিরাপত্তা দেওয়া সরকারের একটা প্রাথমিক কর্তব্য, যার জন্য করে কি হয়, এরা অনেকটা বেশি সিকিউর ফিল করে। আর যেখানে সিকিউরিটি রয়েছে সেখানে কিন্তু এই ধরনের যে সূচকগুলো সেগুলো তো কাজ করবেই। ভৌগোলিকভাবে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং সাংস্কৃতিকভাবে আইসল্যান্ড, ফিনল্যান্ড, এই সমস্ত জায়গা এইগুলোকে নিয়েই তৈরি হচ্ছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ। কেমন লাগলো এই স্ক্যান্ডিনেভিয়ানদের সুখের খবর জানতে পেরে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।